हाई स्टूडेंट स्टाडी साइंस बाय शुभंकर चैनल तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সাজেশন টাইপ কোশ্চেন থেকে জৈব রসায়ন মৌলিক নীতি ও প্রক্রিয়ার টপিক নম্বর 3 এর প্রথম কোশ্চেন থেকে। এর আগে এই চ্যাপ্টার এবং অন্যান্য কিছু চ্যাপ্টারের ভিডিও আপলোড করা রয়েছে, যারা ভিডিও দেখেন অবশ্যই পেজটি গিয়ে ভিডিওগুলো দেখে নেবে এবং তোমাদের বাদবাকি যে অংশগুলো রয়েছে অর্থাৎ যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেগুলো খুব অতি শীঘ্রই তোমাদের প্লেলিস্টে বা ভিডিওতে আপলোড করা হবে চ্যানেলে। তাই চ্যানেলটিকে সবাই শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে C6H5CH2Br এবং এখানে 4টে স্ট্রাকচার দেওয়া আছে। বলেছে প্রদত্ত কোনটি SN1 বিক্রিয়ার সর্বাধিক সক্রিয়। এগুলোর মধ্যে কোনটি SN1 বিক্রিয়া সর্বাধিক সক্রিয়টা জানতে চেয়েছে। আর আমরা কি জানি SN1 বিক্রিয়ায় সবথেকে বেশি সর্বাধিক কে হয় না, SN1 বিক্রিয়া দুটো স্টেপে ঘটে। এখানে কিন্তু বলেছে SN1 বলেছে না, SN1 কী ঘটে, দুটো স্টেপে ঘটে। ফার্স্ট স্টেপে কী হয়, ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বো লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে কার্বো ক্যাটায়ন তৈরি হয় এবং সেকেন্ড স্টেপে কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইলের অ্যাডিশন ঘটে। এই হচ্ছে দুটো স্টেপের বিক্রিয়া। ফার্স্ট স্টেপটা হচ্ছে RDS নির্ণয় করে, এই রেট ডিটারমিন স্টেপ কোনটা, ফার্স্ট স্টেপটা, অর্থাৎ যে স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা যে সবথেকে যেটা স্টেবল কার্বোক্যাটায়ন দেবে, অর্থাৎ এখানে যে 4টে যৌগ দেওয়া আছে সেই 4টে যৌগের মধ্যে সবথেকে স্টেবল যেটা কার্বোক্যাটায়ন দেবে সেই যৌগটা সবথেকে ভালো কি দেবে না, সবথেকে ভালো SN1 বিক্রিয়া সক্রিয় হবে। তো এখানে দেখো প্রথম যে যৌগটা কি আছে, প্রথমটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ব্রোমাইড আছে, মানে কি আছে CH2Br C6H5, মানে এর সাথে ফিনাইল রিং একটা C6H5। তো এখান থেকে বিআর বেরিয়ে গেলে কার্বোক্যাটায়ন কী তৈরি হবে, C6H5CH2+। এই কার্বোক্যাটায়নটা বেনজিন রিংয়ের সাথে রেজোন্যান্সের সাথে স্টেবিলিটি পাবে। এবং দেখো এখানে পরবর্তী যে যৌগটা আছে ওখানে দুটো বেনজাইল পজিশন আছে। আর 3 নম্বর যে যৌগটা আছে অর্থাৎ এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচারে BrCH3 C6H5 এই যৌগে যদি বিআরটা বেরিয়ে যায়, যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেই কার্বোক্যাটায়নটা কীভাবে স্টেবিলিটি পাবে, দেখো কার্বোক্যাটায়ন যেটা তৈরি হচ্ছে এখানে CH3 C6H5 এটা দুটো বেনজাইল গ্রুপ আছে এখানে এবং তার সাথে একটা মিথাইল গ্রুপ আছে। মিথাইল গ্রুপের কী আছে, 3টে আলফা এইচের সংখ্যা তো 3টে আলফা এইচের 3টে হাইপে কনজুগেশন রেজোন্যান্স পাবে, তার সাথে দুটো বেনজাইল রিং পাবে। অর্থাৎ এই কার্বোক্যাটায়নটা সবথেকে সুস্থিত কার্বোক্যাটায়ন হবে। এই 4টে যৌগের মধ্যে এই যৌগটা সবথেকে সুস্থিত কার্বোক্যাটায়ন দেবে, অর্থাৎ এই যৌগটা ভালো SN1 বিক্রিয়া দেবে। এই হলো প্রথম নম্বর কোশ্চেন উত্তর। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে যে 4টে এখানে যৌগ দেওয়া আছে, বলেছে এই যৌগের মধ্যে কোনটি নাইট্রোজেনের লেসাইন পরীক্ষা সাড়া দেয় না। এই 4টের মধ্যে কোনটি নাইট্রোজেনের লেসাইন পরীক্ষা সাড়া দেয় না, নাইট্রোজেন লেসাইন পরীক্ষা সাড়া দেয় না NH2OH HCl এই যৌগটা। এর হল উত্তর। এটা 2-এর 1 গেল। 2-এ দেখো কি বলেছে যে জেলডাল পদ্ধতিতে জৈব যৌগে উপস্থিত নাইট্রোজেনের পরিমাণ নির্ণয়ের প্রথম ধাপে নাইট্রোজেন রূপান্তরিত হয়ে কী যৌগ উৎপন্ন করে। তো জেলডাল পদ্ধতিতে প্রথম ধাপে নাইট্রোজেন রূপান্তরিত হয়ে কী তৈরি করে না, অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। কী তৈরি করে, অ্যামোনিয়াম সালফেট। নেক্সট নম্বর 3 নম্বর কোশ্চেন কী বলে দেখো, জৈব যৌগে নাইট্রোজেনের উপস্থিতি নির্ণয়ের জন্য ল্যাসাইন পরীক্ষায় জৈব যৌগটিকে কোন ধাতুর সঙ্গে করানো হয়। জৈব যৌগে নাইট্রোজেনের উপস্থিতি নির্ণয়ের জন্য ল্যাসাইন পরীক্ষায় জৈব যৌগটিতে কোন ধাতুর সাথে মেলানো হয় না, সোডিয়াম ধাতুর সাথে গলানো হয়। সোডিয়াম ধাতু দিয়ে গলানো হয়, সোডিয়াম মেটাল দ্বারা বিক্রিয়া করানো হয় এটাকে। নেক্সট 2 নম্বর কোশ্চেন কী বলেছে 3-এর 2-এ দেখো। 3-এর 2-এ কোশ্চেন আছে যে নাইট্রোজেনযুক্ত জৈব যৌগকে ধাতব সোডিয়াম দ্বারা উত্তপ্ত করলে কোন যৌগ উৎপন্ন হয়। কোন যৌগ উৎপন্ন হবে না, তৈরি হবে এখানে সোডিয়াম সায়ানাইড NaCN, সোডিয়াম সায়ানাইড। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে যে 4-এর 1, দুটো কোশ্চেন আছে এখানে। 4-এর 1 নম্বরে কি বলেছে দেখো ভালো করে। 4-এর 1-এ বলেছে যে জৈব বিক্রিয়ায় কোন বিকারককে ইলেকট্রোফাইল বলা হয়।
জৈব বিক্রিয়ায় কোন ধরনের বিকারক ইলেকট্রোফাইল বলা হয় না যে ধরনের বিকারকের কি থাকে, যে বিকারকের ইলেকট্রন ঘনত্ব কম থাকে, ইলেকট্রন ঘনত্ব কম থাকে এবং যে বিকারক ইলেকট্রন ঘনত্ব কম থাকে এবং যেটি বিক্রিয়কের ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চলকে অ্যাটাক করে, ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চলকে আক্রমণ করে তাকে ইলেকট্রোফাইল বলা হয়। এটাকে আমরা ইলেকট্রোফাইলকে ই প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করে তাকে ইলেকট্রোফাইল বলা হয়। এই ইলেকট্রোফাইলের উদাহরণ কি? উদাহরণ হবে NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন। এই নাইট্রোনিয়াম আয়ন দ্বারা কি করা হয়? বেঞ্জিনের সাথে নাইট্রোনিয়াম আয়ন দ্বারা নাইট্রোবেঞ্জিন তৈরি করতে এই বিকারকটা কাজে লাগে। 4-এর 1 গেল। 4-এর 2-এ কি বলেছে? বলেছে একটি ইলেকট্রোফাইলের নাম ও সংকেত লেখো। এখানে হয়ে গেছে, এই ইলেকট্রোফাইলের নাম সংকেত হয়ে গেছে। কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন বলেছে কি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কাকে বলে, এর উদাহরণ দাও। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলা হয় সেই সমস্ত নিউক্লিওফাইলকে। কিছু নিউক্লিওফাইল কি আছে, কিছু নিউক্লিওফাইলে দেখা যায় দুটো অ্যাটাকিং সেন্টার আছে, অর্থাৎ যে নিউক্লিওফাইলের দুটি ভিন্ন আক্রমণকারী কেন্দ্র থাকায় বিক্রিয়া কন্ডিশনের উপরে ভিত্তি করে, কন্ডিশন বা বিক্রিয়ার অবস্থার উপর ভিত্তি করে, কন্ডিশন এর উপর ভিত্তি করে ভিন্ন যৌগ উৎপন্ন করে তাকে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলা হয়। NU- বলা হয়। উদাহরণ কি? উদাহরণ হিসেবে বলা হয় সায়ানাইড, CN এর যদি সি অ্যাটাকিং সেন্টার হয় তখন তৈরি হয় কি সায়ানাইড। উদাহরণ কি আছে? মিথাইল সায়ানাইড CH3CN। আর CN এ যখন N অ্যাটাকিং সেন্টার হিসেবে কাজ করে তখন তৈরি হয় কি? তখন তৈরি হয় আইসোসায়ানাইড। উদাহরণ কি? এটা হচ্ছে CH3NC মিথাইল আইসোসায়ানাইড। এটাকে MIC, এই মিথাইল আইসোসায়ানাইড কি বলা হয়? MIC বলা হয়, যেটা ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় নির্গত হয়েছিল এবং এটি দুর্গন্ধযুক্ত গ্যাস এবং বিষাক্ত গ্যাসকে MIC এটাই ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত হয়েছিল। এটা হলো কোশ্চেন নম্বর 5। তারপরে কোশ্চেন নম্বর 5-এর 2-এ কি বলেছে দেখো, বলেছে যে একটি 5-এর 2-এ কি বলেছে? একটি প্রসম ইলেকট্রোফাইলের ও প্রসম নিউক্লিওফাইলের উদাহরণ দাও। একটি প্রসম ইলেকট্রোফাইল কি BF3 অথবা কি বলতো BF3 AlCl3, এগুলো হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল। এটা হচ্ছে AlCl3। আর একটি প্রসম নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল হলো কি H2O অথবা NH3, এগুলো হচ্ছে প্রসম নিউক্লিওফাইল। নেক্সট কোশ্চেন হচ্ছে 6-এর 1 নম্বর কোশ্চেন কি বলছে? 4টে এখানে যৌগ দেওয়া আছে, বলছে কোনটিতে সবচেয়ে দ্রুত SN1 বিক্রিয়া দেবে। এই 4টের মধ্যে সবথেকে দ্রুত SN1 বিক্রিয়া কোনটাতে দেবে? আমরা কি জানি SN1 বিক্রিয়া কি? SN1 বিক্রিয়া কি হয়?
দুটো স্টেপে ঘটে, তাই না? দুটো স্টেপে SN1 বিক্রিয়া ঘটে, টু স্টেপ বিক্রিয়া। প্রথম স্টেপে কী হয়, 1 নম্বর স্টেপে কী হয়, ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বো লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হয়। ফার্স্ট স্টেপে কী হয়, কার্বোক্যাটায়ন তৈরি। এবং সেকেন্ড স্টেপে কী হয়, সেকেন্ড স্টেপে কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইলের অ্যাডিশন ঘটে, কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইলের অ্যাডিশন ঘটে সেকেন্ড স্টেপে। কার্বোক্যাটায়ন যোগ নিউক্লিওফাইল, এটা কি, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ বিক্রিয়া। দুই নম্বর স্টেপ। প্রথমটা হচ্ছে RDS। আর এই স্টেপে দেখা যায় যে কার্বোক্যাটায়ন, যেটা স্টেবল কার্বোক্যাটায়ন শব্দ যেখানে দেবে সেখানে SN1 বিক্রিয়াটা ঘটবে। অর্থাৎ যে বিক্রিয়ক দেওয়া থাকবে সেই বিক্রিয়কের লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, যে স্টেবল কার্বোক্যাটায়ন দেবে সেটা থেকে তৈরি হবে। এবার এই চারটে যে জিনিস দেওয়া আছে এখানে, চারটে কী কী দেওয়া আছে, একটা দেখো ক্লোরোবেনজিন Cl, আর এটা কি আছে না Cl। এবার এই যে চারটে যৌগ মধ্যে এখানে দেখো Cl এর এই Cl সহজে বেরোতে পারে না, কারণ কি Cl রেজোনেন্সে পার্টিসিপেট করে, Cl এর লোন পেয়ার আছে, লোন পেয়ার বেনজিনের সাথে রেজোনেন্স পার্টিসিপেট করে এটাকে ডবল বন্ধন চরিত্র করে দেয়। অর্থাৎ Cl কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার অংশ, ক্লোরোবেনজিন জেনারেলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন অর্থাৎ SN বিক্রিয়ায় পার্টিসিপেট করে না, কারণ কি এই বন্ধন ভাঙে না, কারণ এটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। একেবারে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে তোমরা কি জানো, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে রেজোনেন্সে পার্টিসিপেট করে, এটাও কি রেজোনেন্স হয়, এবং রেজোনেন্স হওয়ার জন্য এটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে আংশিক। এক্ষেত্রেও Cl খুব সহজে বেরোবে না, অর্থাৎ বন্ধন ভাঙবে না। এখানে যদি Cl বন্ধন ভাঙে, এটা তৈরি করবে কি CH2+ ইথাইল কার্বোক্যাটায়ন। আর এখানে যদি Cl বেরিয়ে যায় এখান থেকে, তবে তৈরি হবে কি না, এটা প্লাস। এই ধরনের কার্বোক্যাটায়ন, যে কার্বোক্যাটায়নটা কি রেজোনেন্স স্টেবিলিটি পায়, যে কার্বোক্যাটায়নটা আংশিক কি রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে, অর্থাৎ এখানে যে চারটে কার্বোক্যাটায়ন তৈরি হবে তার মধ্যে এই যৌগটা থেকে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেটা স্টেবিলিটি পাচ্ছে। যেহেতু স্টেবিলিটি পাচ্ছে অর্থাৎ এটি SN1 বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। অর্থাৎ উত্তর মধ্যে কী গেল, উত্তর গেল এইটা। কোশ্চেন নম্বর 6-2 কী বলেছে দেখো, CH3Cl যৌগটি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? এখন আমি বললাম কি SN1 বিক্রিয়া কি দুটো স্টেপে ঘটে, তো CH3Cl যদি SN1 বিক্রিয়ায় পার্টিসিপেট করতো তবে CH3Cl প্রথম স্টেপে কী হতো, ফার্স্ট স্টেপে CH3Cl থেকে Cl বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন CH3+ Cl- তৈরি হতে হবে। এবং সেকেন্ড এই যে কার্বোক্যাটায়ন যে CH3+ তৈরি হলো, এখানে এই যে কোনো সাবস্টেট যে কোনো সাবস্টেট হোক না কেন, অ্যালকাইল হ্যালাইড টাইপের যে কোনো সাবস্টেট হোক না কেন, সেটা তখনই SN1 করবে যখন যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এই কার্বোক্যাটায়নটা যদি স্টেবল কার্বোক্যাটায়ন হয়। এবার মিথাইল কার্বোক্যাটায়ন, এটা কি মিথাইল কার্বোক্যাটায়ন কি স্টেবল হচ্ছে, এটা আনস্টেবল হয়। এটা আনস্টেবল কার্বোক্যাটায়ন হওয়ার জন্য, এটাকে আনস্টেবল কার্বোক্যাটায়ন হওয়ার জন্য সেকেন্ড স্টেপে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটবে না। অর্থাৎ যেহেতু মিথাইল ক্লোরাইডের Cl বেরিয়ে যাওয়ার পর যে মিথিলিন যে প্লাস কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেটা হাইলি আনস্টেবল। এটা কি হাইলি আনস্টেবল কার্বোক্যাটায়ন হওয়ার জন্য এই বিক্রিয়াটা, অর্থাৎ প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন Cl- বেরিয়ে কার্বোক্যাটায়নটা ফর্ম করতে পারে না, সেজন্য CH3Cl SN1 বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। তারপরে কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে দেখো কী বলেছে, চারটে কী আছে সেখানে, এর মধ্যে তীব্রতম নিউক্লিওফাইল কোনটি? এর মধ্যে তীব্রতম নিউক্লিওফাইল হচ্ছে OH- হচ্ছে কি এর মধ্যে তীব্রতম নিউক্লিওফাইল। 7-2 কী বলেছে দেখো, এখানে চারটে যৌগ দেওয়া আছে, চারটে যৌগের মধ্যে হচ্ছে কোনটিতে SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে, ভালো করে দেখবে এটা কী আছে SN2 বিক্রিয়া কি আমরা জানি, এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ বিক্রিয়া, এটা হচ্ছে একটি স্টেপে বিক্রিয়া ঘটে, এটা কি ওয়ান স্টেপ। SN2 হয় ওয়ান স্টেপ বিক্রিয়া, অর্থাৎ যে স্টেপে নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটে সেই স্টেপে লিভিং গ্রুপ বেরিয়ে যায়। যেহেতু এটা একটা স্টেপে বিক্রিয়া, অর্থাৎ এখানে লিভিং গ্রুপের এখানে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন নিউক্লিওফিলিক যুক্ত হওয়া এবং কি না লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়া দুটি একই সাথে ঘটলে আমরা জেনারেল জানি SN2 বিক্রিয়া পার্টিসিপেট করা সব থেকে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, 1, 2, 3 এই অর্ডারে কী বিক্রিয়া হয়, এই অর্ডারে SN2 বিক্রিয়া হয়। তো এখানে যে এখানে যে সাবস্টেটগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা, তার মধ্যে দেখো CH3Cl CH3CH2Br এটা 1 ডিগ্রি, সুতরাং এটি সবথেকে ভালো SN2 বিক্রিয়ায় পার্টিসিপেট করবে।
এটা হলো কোশ্চেন নম্বর 7। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বরের একে দেখো কি বলেছে, বলেছে যে CH3I জলীয় KOH দিয়ে তৈরি হয়েছে CH3OH প্লাস KI, এই বিক্রিয়ার মেকানিজম দেখাতে বলেছে। তো এই বিক্রিয়াটা কি, এই বিক্রিয়াটা হচ্ছে SN2 বিক্রিয়া। এটা হচ্ছে কি SN2 বিক্রিয়া দেখো, কারণ এটা CH3I যে বিক্রিয়কটা আছে, বিক্রিয়কটা কি মানে সব থেকে ছোটো, মানে 0 ডিগ্রি হ্যালাইড অ্যালকাইল হাইড ওখান থেকে পাওয়া যাবে। এবং এটাই কি হয়, যেহেতু CH3I কি মোর ইলেকট্রোনেগেটিভ, তাই এটা ডেল্টা নেগেটিভ এবং এটা ডেল্টা পজিটিভ হয়ে থাকে। এবং ডেল্টা পজিটিভ হয়ে থাকার জন্য এখানে যে জলীয় দ্রবণ KOH আছে, তো OH মাইনাস এই নিউক্লিওফিলিক অ্যাটাক কাকে করে, এই CH থেকে করে, কোন দিক থেকে, ব্যাক সাইড অ্যাটাক করে। এই অ্যাটাকটা কী হয়, এই অ্যাটাকটা জেনারেলি ব্যাক সাইড অ্যাটাক হয় এবং ব্যাক সাইড অ্যাটাক হয়ে এই যে ও মাইনাসের এটা বেরিয়ে যায়। এবার এটাকে দেখাতে হলে কী করতে হবে, প্রথমে আমাদের এটাকে আমাদের ফিশারে লিখে নিতে হবে। এটা OS মাইনাস কি, যেদিকে লিভিং গ্রুপ আছে, লিভিং গ্রুপ এই দিকে আছে, তো লিভিং গ্রুপের 180 ডিগ্রি বিপরীত দিক থেকে, লিভিং গ্রুপের 180 ডিগ্রি বিপরীত দিক থেকে ব্যাক সাইড অ্যাটাক ঘটবে কার্বোক্যাটায়নের কার্বনের। এই যে কার্বোনের অ্যাটাক ঘটলো, তার সাথে আই মাইনাসটা এখান থেকে লিভ করবে, লিভ করে এই যে বিক্রিয়াটা ঘটে, এটা একটা স্টেপেই ঘটে। এই একটা স্টেপে ঘটে, এখানে তৈরি হয় ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটটা দেখতে কেমন হয়, ট্রানজিশন স্টেটের আকারটা হচ্ছে CI, এটা বন্ডন দুটোকে is H, এটা কি ট্রানজিশন স্টেট কি, এটা ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, অর্থাৎ এটা কি এই যে বন্ধনটা, এটা কি বন্ড ফর্মিং, এটা বন্ড ফর্মিং আর এটা বন্ড ব্রেকিং। বন্ড ফর্মিং যে বন্ড ব্রেকিং এবং বন্ড ফর্মিং একই জায়গায় সাথে দেখানোকে বলা হয় ট্রানজিশন স্টেট। এটা কি, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট থেকে পরে তো কী ধরে, পরের ধাপে, তো এটাই আমাদের প্রোডাক্ট কি, OH CH is H প্লাস I মাইনাস। তো এই যে বিক্রিয়াটা, অর্থাৎ CH3I এর সাথে জলীয় KOH মাধ্যমে CH3I বিদ্যুৎ হয়ে CH3OH তৈরি করে। এই বিক্রিয়াটা SN2 বিক্রিয়া ঘটে, অর্থাৎ এই বিক্রিয়াটা সিঙ্গেল স্টেপ বিক্রিয়া। তো এই সিঙ্গেল স্টেপ বিক্রিয়া হওয়ার জন্য এটাই তার RDS, রেট ডিটারমিনিং স্টেপ। এবং এই রেট ডিটারমিনিং, এই বিক্রিয়ার রেট কার উপর নির্ভর করে, এই বিক্রিয়ার রেট নির্ভর করে রেট ভেরিজিয়াস CH3I এর গাঢ়ত্ব এবং OH মাইনাস আয়নের গাঢ়ত্ব, অর্থাৎ নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং কার গাঢ়ত্ব না, সাবস্ট্রেটের গাঢ়ত্ব, দুটো গাঢ়ত্বের উপরে এই বিক্রিয়ার রেট নির্ভর করে। সেজন্য এটাকে বলা হয় SN2 বিক্রিয়া। এটাকে SN2 কেন বলা যায়, এটা SN মানে কি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, 2 মানে 2 মলিকুলার। এখানে অ্যাটাকিং রিয়েজেন্ট কি, নিউক্লিওফাইল, অ্যাটাকিং রিয়েজেন্ট কি, নিউক্লিওফাইল। এবং এখানে কি হচ্ছে, প্রতিস্থাপন ঘটছে আয়ের জায়গায় OH। তো এটা কী বিক্রিয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া এবং অ্যাটাকিং বিকারক কি, নিউক্লিওফাইল। সেজন্য এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং এর রেট নির্ণায়ক ধাপে, অর্থাৎ এর রেট দুটো বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, সেজন্য এটাকে বলা SN2 বিক্রিয়া। এই হলো এর বিক্রিয়ার ক্রিয়া কৌশল। নেক্সট কোশ্চেন হচ্ছে 8-2। 8-2 কি বলছে, টলুইন বেনজিন, ক্লোরোবেনজিন, বেনজোয়িক অ্যাসিড, নাইট্রোবেনজিন প্রদত্ত কোন যৌগটি ইলেকট্রোফিলিক নাইট্রেশন বিক্রিয়ার প্রতি সর্বাধিক সক্রিয়? ইলেকট্রোফিলিক নাইট্রেশন বিক্রিয়ার প্রতি সর্বাধিক সক্রিয় কোনটা হবে, বেনজিন, টলুইন, ক্লোরোবেনজিন, বেনজোয়িক অ্যাসিড, নাইট্রোবেনজিন। তো এদের স্ট্রাকচারগুলো কেমন হবে, টলুইনের স্ট্রাকচার কি, এটা হচ্ছে টলুইনের স্ট্রাকচার CH3, ঠিক, এটা হচ্ছে টলুইন। তারপরে কি আছে, বেনজিন, এটা হচ্ছে বেনজিন। তারপরে আছে ক্লোরোবেনজিন। তারপরে কি আছে, বেনজোয়িক অ্যাসিড। তারপরে কি আছে, নাইট্রোবেনজিন।
ওই দেখো বলেছে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক নাইট্রেশন বিক্রিয়া কোনটি সর্বাধিক বেশি সক্রিয়। তো নাইট্রেশন, ইলেকট্রোফিলিক নাইট্রেশন বিক্রিয়ায় কি হয়, আক্রমণকারী বিকারককে NO2+, এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার রিয়েজেন্ট। আর এই রিয়েজেন্টটা কাকে, বেঞ্জিন রিংকে অ্যাটাক করে, এবং বেঞ্জিন রিং, এই যে 5টা বেঞ্জিন রিংয়ের যৌগ দেওয়া আছে, বেঞ্জিন রিং সম্বন্ধিত 5টি যৌগ, এই 5টি যৌগের মধ্যে যে বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি, যে বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি, সেই বেঞ্জিন রিং কি করবে না ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সব থেকে ভালো পার্টিসিপেট করবে। তো এখানে নাইট্রো গ্রুপ কি, নাইট্রো গ্রুপ হচ্ছে -M ইফেক্ট যুক্ত গ্রুপ, এটাও কি -M ইফেক্ট যুক্ত গ্রুপ, এটা হচ্ছে +M ইফেক্ট যুক্ত গ্রুপ, এটাও +M বা +I ইফেক্ট যুক্ত গ্রুপ। এই তো +M তো দেখেন, এটা হাইপার কনজুগেশন, রেজোন্যান্স না, এটা হচ্ছে হাইপার কনজুগেশন দেখায়। এবার তো সব থেকে ভালোকে দেখা যাক, -M মানে কি, ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেবে, এই ইলেকট্রন ঘনত্ব কী করবে, কমিয়ে দেবে, এও ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেবে, এই ইলেকট্রন ঘনত্বকে বেঞ্জিনকে বাড়াবে, এই ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিনকে বাড়াবে, এটা বেঞ্জিন সরাসরি আছে, এও কিছুটা বেঞ্জিন ইলেকট্রন ঘনত্ব বাড়াবে। দেখা যায় কি Cl ক্লোরোবেঞ্জিন যেহেতু কি দেখায় +M ইফেক্ট দেখায়, অর্থাৎ ক্লোরোবেঞ্জিন বেঞ্জিনের সাথে রেজোন্যান্সে পার্টিসিপেট করে, রেজোন্যান্সের ফলে এর ইলেকট্রন ঘনত্ব বেশি বৃদ্ধি পায়। সেজন্য এখানে উত্তর হবে কি, আমাদের উত্তর হবে ক্লোরোবেঞ্জিন নাইট্রেশন বিক্রিয়ায় ভালো পার্টিসিপেট করে, এটা হচ্ছে অ্যান্সার, ক্লোরোবেঞ্জিন। এই হলো কোশ্চেন নম্বর 8-2। পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী ভিডিও পার্টে আপলোড করা হবে, তাই বলবো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাবে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।